আলোচনা করার চেষ্টা করি, প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করি। আমাদের খেয়াল করবেন, আমাদের আলোচনা এবং প্রশ্নের জবাবগুলো কোরআন সহিহ হাদিসের আলোকে হয়ে থাকে। আমরা ওই সাধারণ কিচ্ছা কাহিনী বা দুর্বল জাল জয়ীফ এগুলো নিয়ে কথা বলি না। এগুলো আপনাদের পার্থক্য বুঝতে হবে জনগণকে। আপনারা প্রশ্ন করতে পারেন, পরামর্শ দিতে পারেন। PR লিখে আপনার নাম লিখবেন, এরপরে জায়গার নাম লিখবেন, এরপরে প্রশ্ন করবেন কি সেটা লিখবেন, তার পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুক কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradio.fm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। সেখানে আমরা আলোচনায় যাব। হ্যাঁ জি প্রিয় ভাইরা আমার, আমরা বলতেছিলাম একটা খুব চমৎকার একটা হাদিস নিয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছিলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করবে মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও, মানুষ নাখোশ হোক কিন্তু সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাইলে আল্লাহ জাল্লাহু শানহু তার উপর সন্তুষ্ট হন এবং মানুষকে সন্তুষ্ট করার ব্যবস্থা করে দেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ফোন নিয়ে নেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। জি বলুন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আমার বাগিনার আকিকা করছে, বুঝছেন, ওনারা হয়তো সঠিক জানে নাই, একটা ছাগল দিয়ে আকিকা করে ফেলছে। এখন একটা ছাগল দিয়ে আকিকা কি সম্পূর্ণ হইব? জি শেখ। আবার দিতে হচ্ছে রে। জি শেখ। জি প্রিয় ভাইজান, আমরা বলবো যে যদি আকিকা বেশি দিন হয় নাই, যদি আপনি চান আরেকটা আকিকা দিতে পারেন, আরেকটা ছাগল দিতে পারেন। আর যদি টাকা না থাকে, একটাই টাকা ছিল, তাইলে ওটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দুইটা দেওয়া আর কি সুন্নাহ নিয়ম ছিল। এটা অর্থের সাথে সম্পর্ক, তো এই কারণে সাধ্যের সাথে সম্পর্ক। পুরুষের জন্য, জি ছেলের জন্য। হ্যাঁ জি শেখ, আমরা আলোচনায় যাব। তো আমরা বলতেছিলাম হযরত আয়েশা সে হাদিসটা চমৎকার হাদিস। তিনি বলছিলেন যদি আল্লাহকে খুশি রাখার চেষ্টা করা হয়, মানুষ নাখুশ হইলেও আল্লাহ তাদেরকে খুশি করার ব্যবস্থা করবেন। আর বলছে ওমান ইলতামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ, আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি কামনা করে আল্লাহর খুশির কোনো চিন্তা করে না, তাইলে আল্লাহ তার উপর রাগ করেন এবং মানুষকে রাগান্বিত করে দেন। হ্যাঁ, এই কারণে দেখা যায় যে একজনে যতই চেষ্টা করে মানুষকে খুশি করতে, যদি আল্লাহর খুশিকে অ্যাভয়েড করা হয়, তখন মানুষ তার উপর বিরক্ত হয়ে যায়, তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের অবশ্যই এটা খেয়াল করতে হবে যে একমাত্র সব সময় টার্গেট থাকবে আল্লাহকে খুশি করা। আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা সর্বদা আল্লাহর উপর ভরসা করে চলবো। একজন মানুষের মানসিক স্থিরতার জন্য তাওয়াক্কুলটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন, মনে অনেক অশান্তি অনুভব করছি, শান্তি পায় না, প্রশান্তি আসে না। প্রিয় ভাইজান, আমরা বলবো যে যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো অবস্থায় থাকুন না কেন, ভরসা করবেন আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওমাই ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার জন্য তিনি যথেষ্ট। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যে তোমরা আল্লাহর উপরেই ভরসা করবে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তাহলে ঈমানদার ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন। অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ জাল্লাহু শানহু বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ জাল্লাহু শানহু বলতেছেন সত্যিকার ঈমানদার ওরা, যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। এবং সর্বশেষ মুমিনের পরিচয় আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপর ভরসা করে। সুতরাং আল্লাহর উপর ভরসা গুরুত্বপূর্ণ। অন্য আয়াতের মধ্যে আবার আল্লাহ জাল্লাহু শানহু বলেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হ্যাঁ, আল্লাহ জাল্লাহু শানহু নবীকে বলছেন আপনার জন্য আল্লাহই যথেষ্ট, এবং যারা আপনার মুমিন অনুসারী তারাও আপনার জন্য যথেষ্ট। প্রথমে আল্লাহ যথেষ্ট এবং বাড়তি হচ্ছে মুমিনরা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেটা আগেও বলছিলাম যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। এই ব্যাপারে একটা হাদিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তিনি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা একটা দোয়া যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের উত্তম কি তত্ত্বাবধায়ক। তো বলা হচ্ছে যে কালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন-নার, যে এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তাকে জাহান্নামে আগুনে নিক্ষেপ করা হয়েছে। জাহান্নাম না, দুনিয়াতে তো জাহান্নাম হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষিপ্ত করা হলে তিনি এই দোয়াটা পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবং বলছেন এই দোয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কাফিররা তাকে ভয় দেখিয়েছিল, বলছিল ইন্নান নাস কাদ জামাউ লাকুম ফাখশাহুম ফাযাদহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন আপনার বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে তখন এদেরকে ভয় দেখানো হচ্ছে যে ওরা আবার আসতেছে,
আবার আসি তোমাদেরকে আক্রমণ করে বসবে, হ্যাঁ ভয় দেখানো হচ্ছে। তখন হ্যাঁ বলছে যে আল্লাহ যে মানুষরা তাদের জন্য একত্রিত হয়ে যাচ্ছে, আবার যুদ্ধ করবে তাদের সাথে, এই কারণে তাদেরকে বলছে তোমরা এদেরকে ভয় করো, পালাও। তখন আল্লাহ বলছেন তাদের ঈমান আরো বেড়ে গেছে। হ্যাঁ, এটা বলার কারণে ঈমান বেড়ে গেছে। এবং তারা কি বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই আমাদের উন্নত তত্ত্বাবধায়ক। এই কারণে বর্তমান আমরা বলবো আমাদের এই যে সিচুয়েশনে আমরা আছি, এই অবস্থায় কিন্তু আমরা অনেকে আতঙ্কিত আছি। ঠিক, একটা ফোন নেই। আসসালামু আলাইকুম, বলুন। আমি হচ্ছে কি আসর আবার সবাইকে কাজা নামাজ পড়া যায়, আর হচ্ছে আমি রুকুতে না যেয়ে সেজদায় ডাইরেক্ট চলে যাই, পরে মনে পড়ে যে রুকু দেই নাই, তখন কি সঙ্গে সঙ্গে রুকু দেওয়া যাবে না সাউ সেজদা দিতে হবে? আমরা জবাব দিই। একটু বাড়ি দেন, আওয়াজ প্রথমটা শুনি নাই, আরেকটা ফোন আছে। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন হলো যে এই যে আমরা এতজন সবাই মিলে যে আপনাদেরকে এত প্রশ্ন করতেছি, তো এই প্রশ্নের জবাবের অনুসারে তারা যে আমল করবে সেই আমলের পাবো কিনা বলবেন? জি, আরেকবার স্পষ্ট বোঝা যায়নি, আরেকবার বলবেন। সওয়াব পাবে কিনা তাই বলছেন। আচ্ছা, আসর পরে কাজা সালাত আদায় করা যায় কিনা, সে আরেকটা ফোন নিলাম আমরা। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আমার অনুভূতি আছে, আমার ওই যে আপনার বইয়ের একটা প্রশংসা করব, যেটা হচ্ছে গিয়ে এই গতকাল যেটা হয়েছে আমার সাথে, এক অমুসলিম মহিলা, সে আমাকে খুব ভয় দেখায় ফেলাইছিল। সে অনেকটা পাগলের মতো আমার মেয়েকে বলতেছে আমার পাশে পানি আছে তো পানিতে নিয়ে মেরে ফেলবে। তারপরে আমি এটা যখন বলছে, তো আমি সাথে সাথে আউযুবিল্লাহি মিন হামাযাতি শাইয়াতিন ওয়া আউযু বিকা ইয়াহদুরুন, আপনাদের বইয়ে আপনাদের মতামতে আমি এটা পড়ছি। তো তারপরে সে খুব ভয় পেয়ে গেছে, সে ভয় পেয়ে আমার থেকে চলে গেছে। তো পরক্ষণে আমার সাথে দেখা হলে সে বলতেছে যে আমাকে তো খুব ভয় দেখাই ফেলাইছে, মানে আমাকে দেখে দেখে। তো আপনাদের এই মতামত একদম ঠিক আছে, এটাই আমি বলবো। এই জন্য মূলত আমার ফোন। আসসালামু আলাইকুম। জি, জাযাকাল্লাহ খাইর। আসর পরে কাজা সালাত পড়া যাবে কিনা? জি ধন্যবাদ। যে আসরের পরে কাজা সালাত পড়তে পারেন, কারোর যদি আপনার কাজা সালাত থাকে আসরের পরে পড়তে পারবেন। আসর পরে শুধু নিষেধ হয়েছে নফলে মুতলাক, যে সাধারণ নফল নামাজ, যেটা হচ্ছে নিষেধ, কাজা পড়তে কোনো অসুবিধা নেই, বা কারণ বিশিষ্ট নামাজ পড়তেও কোনো অসুবিধা নেই, যেমন সূর্যগ্রহণের নামাজ, হ্যাঁ এরকম হইতে পারে, অথবা জানাজার নামাজ, এইগুলো, অথবা মসজিদে ঢুকার নামাজ, হ্যাঁ সেটা হইতে পারে। জি, আরেকটা প্রশ্ন ছিল, ওই যে রুকু না যে সিজদায় চলে যায়। জি, আমাদের বোন আরেকটা প্রশ্ন করেছেন যে রুকু না গিয়ে তিনি সিজদায় চলে যান, তখন করণীয় কি? তিনি কি সাজদা দিবেন না কি করবেন? আমরা বলবো যে এই অবস্থায় তাকে আবার রুকু করতে হবে। তার রুকু এসে রোকন, মানে বাধ্যতামূলক, সেটা করতে হবে। তিনি সিজদা থেকে উঠে আবার রুকু করবেন, রুকু করে আবার ওই ধারাবাহিকভাবে আবার ওই সিজদার দিকে যাবেন। আর যেটা করছেন এই জন্য যে আপনার কিছু সময় লস হয়ে গেছে, বেশি হয়ে গেছে সালাতের মধ্যে, এটার জন্য সালামের পরে সাহু সিজদা দিয়ে আবার সালাম ফিরাবেন, এটা হচ্ছে নিয়ম। জি, কারণ সাহসীদের রুকন হবে না, পূরণ হবে না। জি, সাহসীদের রুকন পুরো হয় না। সে ওই যে ব্যাপারটা উনি বলছেন যে উনি প্রশ্ন করছেন, জবাব জানছেন, মানুষও জানতে পারছে, সওয়াব পাবে কিনা যারা এই ধরনের প্রশ্ন করে আমাদের। জি ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কারোর যদি নিয়ত ভালো থাকে তাইলে নিয়ত অনুযায়ী সওয়াব মিলবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহ জাল্লাহু বলছে যে যেটা নিয়ত করবে সেটা পাবে। সুতরাং আপনি যদি মানুষকে জানানোর জন্য, আপনি যদি প্রশ্ন করে যে মানুষও জানুক এই ব্যাপারটা, এই নিয়ত থাকে, তাইলে অবশ্যই আপনি সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আরব দেশে এক শায়েখ মানে আলোচনা করতেছেন, মানে পড়াচ্ছেন, তো পড়ানোর সময় সবসময় দেখে যে একটা বুড়ো মানুষ, সে একবারে ওনার সামনে এসে বসে, সবার আগে আসে, সবার শেষে যায়। তো অনেকদিন এরকম পড়ছে, উনি আর ওই দিকে খেয়াল করে নাই। 4 বছর পরে একদিন আরব দেশে আবার সিস্টেম আছে, যখন হঠাৎ বৃষ্টি হয় ছাত্ররা বাইরে যায়, হ্যাঁ মানে মানুষগুলো বাইরে যায় বৃষ্টিতে ভিজার চেষ্টা করে, কারণ এটা রাসূলের সুন্নাহ। তো এই কারণে সবাই যখন বৃষ্টি আসছে বাইরে গেছে, ওই বুড়ো লোকটা যায় নাই। বুড়ো লোকটা আলেমের সামনে বসে আছে। তো বুড়াকে বলছে যে সবাই তো সামনে চলে গেছে, বাইরে চলে গেছে, আজ তোমাকে আমি একটু জিজ্ঞাসা করি, তুমি তো অনেকদিন থেকে আমার কাছে পড়তেছো, তা আমি তোমার প্রশ্ন করি, তুমি উত্তর দিতে পারো কিনা দেখি। তখন ওই বেচারা কাঁদে দিছে, বলছে যে আমি
পারবো না কেন, তখন শায়েক কান্দে দিচ্ছেন যে তার নিয়তটা কত চমৎকার, এই কারণে নিয়ত অনুযায়ী ইনশাআল্লাহ। সে আরেকটা ঘটনা শুনছিলাম, ওই যে ঘটনাটা উনি বললেন যে আসলে আমি এখানে বসে, সমাবেশে যারা বসে তারা কখনো মানে ইয়ে হয় না, মানে ক্ষতিগ্রস্ত হয় না। হাজি লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যদি কোরআনের আলোচনায় যদি বসে এরকম কোন মজলিসে, তাইলে কখনো সে আপনার দুর্ভাগ্য হয় না। উনি জিজ্ঞেস করেছেন, বলছিলেন উনি আমাকে শিক্ষা দিয়ে গেল, আর মানে কি শিক্ষা দেবো। যে শেখ আমরা আলোচনা যাবো, আলোচনা বলছিলেন যে বোন যে ওনার বাচ্চাকে ভয় দেখিয়ে ফেলছিল, ওটা তো বলছিল, জবাব দিয়েছেন, শুকরিয়া জানিয়েছেন উনি, ওটা শুকরিয়া ছিল ওনার। হ্যাঁ, এবং না একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে মাসালাগুলো দিচ্ছি এটা সঠিক দিচ্ছি, ওনার এটা আস্থা, জি জি আস্থা হয়েছে। জি জি, আসসালামু আলাইকুম, বলুন। জি, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যালো, জি 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 আলহামদুলিল্লাহ, বলুন, প্রশ্ন করবেন। জি হুজুর, একটু আগে যে ভিতরে নামাজের সম্পর্কে একটু বলছিলেন, বুঝছেন, একটু বিস্তারিত বলছেন। আসলে আমরা তো হানাফি মাযহাবের